ডিজেল এগুলা মায়ারমা নিতেছিলাম। এই মানে কি কোম্পানির কার সাথে একটু মানে বিক্রি হওয়ার কথা ছিল, কোন পার্টি একটা মানে কি বাড়া নিছিল, এই পার্টির মাল এগুলো পৌঁছে দিতে বলছে। ধরবে তো, এই যে এখানে ধরছে কালকে রাত্রে 2000 নিচ্ছে নি, আগে নিছে আরগুলা। বোট না, এটা আমি চিনি না, একটা টেম্পু দিয়ে আসা দিয়ে গেছে, সাম্মান দিয়ে এসে। মালিক আব্দুল সালাম নেই, এমনি আরেকজনে ভাড়া নিছে আর কি মালগুলা। আমি কালকে ফিশারি ঘাট আসতেছি, আমাকে বলে টিপে যাবেন, আমি ওদের যাবো। ওদের কয় টাকা নিবি? আমি ওদের কয় টাকা যাবেন না, আমি ওই ওদের টিপে যাবি, ওদের 5000 টাকা পাবি, ওদের টিপে তাই বসিস পাবি, ওদের এই লাখের হতে মাছ পাইলে লাখের হতে 300 টাকা করি 5000 টাকা পাবি, ওইরকম বলছে। আর আমি এগুলা মাইমা যাবে এগুলা জানি না স্যার। ওইখানে তো আসতে দেয় না, ওইখানে সুর করে আইসি, তো এখানে কাজ করার জন্য আইসি। এই যে আমার মাঝি পাইছে, তো লাগ পাইছে, তো মাঝি কইছে যে সাগরে যাই মাছ মারতে যাবা, যে এরকম যখন বলছে আমরা বলছি যাবো, আর বেতন কত দিবা? তো আমাদেরকে বলছে যে তোমাদেরকে 6000 টাকা অ্যাডভান্স দিব, আর ওইখান থেকে টেপ থেকে যদি ঘুরিয়ে এলে 3000 টাকা বসে দিব। আমরা ক্যাম্প থেকে আমরা 9 জন আছি এখানে, আসছি দিয়ে 3 দিনে এসেছি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি, নিরাপদ ও নান্দনিক। ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। গোপন সংবাদের ভিত্তিতে আজ 4 এপ্রিল 2026 তারিখ শনিবার সকাল 6টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহভাজন একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 6,24,000 টাকা মূল্যের 6,000 লিটার ডিজেল, 6টি গ্যাস সিলিন্ডার, নগদ 15,896 টাকা ও পাচারকালে ব্যবহৃত বোটসহ 4 জন বাঙালি ও 8 জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও এই বোটকে ব্যবহার করে মানব পাচারকারীরা আনুমানিক 150 থেকে 200 জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল বলে জানা যায়। কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের সফল অভিযানের কারণেই মানব পাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভবপর হয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।